সূরাতুল কাউসার নাজিল কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হাবিব আমার, কাফির আপনারে আটকুরা কয়, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না। যারা আপনারে আটকুরা কইল আপনি সবর করলেন, ধৈর্য ধরলেন, আমি আল্লাহ এই সবরের বিনিময়ে আমার কাউসার আমি আল্লাহ আপনারে দান করলাম। আল্লাহ নবী ওয়াজ করতেছে, আমার ভাই, এই সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সফিউল্লাহ উপাধি দিয়েছে, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে, ঈসাকে রূহুল্লাহ উপাধি দিয়েছে। রে সাহাবায়ে কেরাম শুনো, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিল, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিল। এইভাবে ওয়াজ করে নবী ছাইরা দিছেন, যাও। সাহাবায়ে কেরাম এবার কিছু দূর যায়া কয়, ইব্রাহিম রে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিল, আদম রে সফিউল্লাহ উপাধি দিল, মূসা রে কালিমুল্লাহ উপাধি দিল, আমরা নবীর কিচ্ছুই দিল না। আমরা নবীর তো পুস্তা দিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রে ডাকলেন, আও আসো, আমার নিজের কথা আমি বলতে চেয়েছিলাম না। এ সাহাবায়ে কেরাম শুনো, আদমকে আল্লাহ সফিউল্লাহ উপাধি দিয়েছে, মূসাকে কালিমুল্লাহ উপাধি দিল, ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিল, ঈসাকে রূহুল্লাহ উপাধি দিল। আদম আল্লাহরে খুশি করতে চায়, ইব্রাহিম আল্লাহরে খুশি করবার চায়, মূসা আল্লাহকে খুশি করতে চায়, ঈসা আল্লাহকে খুশি করতে চায়, আর আল্লাহ আমাকে একটা উপাধি দিয়েছে, নাম হইল হাবিবুল্লাহ, যার অর্থ হলো স্বয়ং আল্লাহ আমারে খুশি করতে চায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে খুশি করতে চায়, কেমনে খুশি করে দেখেন, আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম, আমি আপনারে কি দিলাম, কাউসার দিলাম। এবার আসেন কাউসার কারে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাউসার শব্দের অর্থ হলো খায়রুল কাসীর। ওগো হাবিব আমার, আমি আপনাকে অসংখ্য গণিত কল্যাণ দান করলাম, অর্থাৎ দুনিয়াতে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম, আখিরাতে অসংখ্য গণিত নিয়ামত দান করলাম। দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের এক অর্থ হইল হাবিব গো, আমি আপনাকে কোরআনে কারীম দান করলাম। ওগো হাবিব, কাফিররা কয় আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আর আমি আপনাকে এমন কোরআন দান করলাম যে কোরআনের মাধ্যমে পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে অভাব হবে না। এই কোরআনের মাধ্যমে নবীর নাম মানুষ নেওয়ার মতো অভাব হবে না, সবাই নবীর নাম নেবে। আরে কোরআনের মর্যাদা দেখে দেখে যুগে যুগে মানুষ কালিমা পড়ে মুসলমান হইব, আর নবীর কাছে মুসলমান যারা মুসলমান হইতে চায় শুধুমাত্র কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হইব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে? তাহলে নবীর স্বীকৃতি দিয়াই মুসলমান হওয়া লাগবে। কোরআনের এই মুআজিজা, কোরআন এমন অ্যাকশন, কাফিরের সামনে কোরআন তেলাওয়াত করলে কাফেররার দিল নরম হয়ে যাবে। কারি বাসিত রহমাতুল্লাহ আলাইহি, এই যে 101টা দেশের যখন প্রতিযোগিতা হয়েছিল, সবাই 10 মিনিট করে যার যার কিতাব থেকে পড়বো, বই থেকে পড়বো, প্রত্যেকের ধর্মের গ্রন্থ থেকে যার যার বই পড়লো 10 মিনিট করে, 10 মিনিট পরে লাল বাতির মধ্যে টিপ দেয়, সময় শেষ। এখন যখন আমরা কারি বাসিত রহমাতুল্লাহ আলাই গেছে, যাওয়ার পরে তাই গিয়া বইছে, কিছু কারি সাহেবরা কিছু এডেম করে না নি, এডেম করতে করতে 1 মিনিট গেছে, আর রয়েছে মাত্র 9 মিনিট। তাই যখন আউযুবিল্লাহ করে ডাক দিছে, তখন ওই যে লাল বাতির টিপ দেয়, হ্যাঁ ও আঁক করে চাইছে, সুবহানাল্লাহ কইতেন না। এখন তাই পড়তে 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 হঠাৎ একটা সাদাকাল্লাহুল আযীম,
এখন সবাই কয় মনে হয় 10 মিনিট সময় মনে হয় শেষ হয়েছে। গরির পয়সায়া দেখে 10 মিনিট না রে বাবা, রে বাবা, আধা ঘন্টা না, 1 ঘন্টা না, 1.5 ঘন্টা না, 2 ঘন্টা না, 2.5 ঘন্টা না, 3 ঘন্টা না, পুরা 3.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে। মনে রাখো মনে হয় 10 মিনিট শেষ হয়েছে। কোরআন তেলাওয়াত কইরা যখন জাগা, এখন 70টা কাফির ইহুদি খ্রিস্টান দইরা গিয়া হয় কারি বাসিত, কি শুনাইলা, কি জাদু শুনাইলা, তাড়াতাড়ি আমরারে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন। আচ্ছা, ও মুসলমান হইতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইয়া মুসলমান হইছে? তাহলে এই কোরআনের মাধ্যমে নবীর নাম লওয়ার মতো মানুষ পৃথিবীতে অভাব হবে না। জিমাদ আইছে, জিমাদ জার ফুক করে, ফু দেয় দে, ফু দেয়, জার ফুক করে, নাম হইল জিমাদ, জাদুঘর। আবার বেচারা ফুটু দেয়, জার ফুক করে। তো আইসে মক্কা, আবু জাহেল কয়, ও জিমাদ জেতা করো, আমরা দ্বারে তা ঘুরো, ওই যে একজন পাগল দেখা যায়, ই মুহাম্মদ নামক পাগলটার দ্বারে কেউ যায় না, সাবধান। কয় আচ্ছা যাইতাম না, ঠিক আছে যাইতাম না মুহাম্মদের দ্বারে। তো ইলা কিরকম পাগল? অনেক বড় পাগল। কতে আমি একটু দীক্ষাই না দ্বারে গিয়া। আবু জাহেলের মতো অত বড় নেতাই কয় পাগল, তো পাগলটাও তো বড় হইব, মনে হয় পাগলদের নেতা হইব, যেহেতু নেতাই হয় তো নেতাই হইব, পাগলটাও বড় হইব। তো দীক্ষাই দাঁড়ে গেছে, গিয়া দেহে তাই কিতাব বীর বীর করে পড়ে। ও মুহাম্মদ, শুনছি তুমি বলে পাগল, তো তুমি যদি পাগল আমার একটু চান্স দেও, আমি তোমারে কিছু জারফুক কইরা তোমার পাগলামি বালা করে দিব। এরপরে হয় তুমি যদি এই জিনের রুগী হো, তে আমি ফু দিব, দেখ ভাই তোমার জিন দূর করে দিলাম, আমার একটু চান্স দেব। শেষ নি আপনার কথা? শেষ। নবীজি কখন আমি কই কিছু কখন আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। জিমাদের গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেছে। জিমাদ ডাক দিয়া বলে, ওরে মুহাম্মদ, প্রথম থেকে আবার বলো, বড় মজা লাগছে। আল্লাহর নবী আবার প্রথম থেকে বললেন। এবার জিমাদ আবার বলতেছে, ও মুহাম্মদ আবার প্রথম থেকে বলেন। নবীজি আবার প্রথম থেকে বললেন। এবার ডাক দিয়া বলে, ওরে মুহাম্মদ, কি এমন কোরআন শুনাইলা, কি এমন মধুর বাণী শুনাইলা, জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এটা কোনো জাদুবিদ্যা নয় ও মুহাম্মদ, এটা কোনো গণকের কথা নয়। তোমার মুখের ভাষা যদি এত সুন্দর হয়, অবশ্যই এটা আল্লাহর আসমানি গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের অ্যাকশন আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনারে কোরআন দান করলাম, কাফেররা আপনারে কয় নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওগো হাবিব, এমন কোরআন দান করলাম যেই কোরআনের মাধ্যমে আপনার নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীর বুকে অভাব হবে না। 2 নাম্বার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব গো, আমি আপনাকে নবুয়ত দান করলাম, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। 3 নাম্বার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব আমার, আমি আপনাকে অসংখ্য অগণিত মুআজিজা দান করলাম। সারা পৃথিবীর নবীদের সমস্ত মুআজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমরা নবীর যদি মুআজিজা আরেক পাল্লায় রাখা হয়, আমরা নবীর মুআজিজা বেশি হবে। আরো জোরে কর না। এই আমার ভাই, এত মুআজিজা নবীকে দান করা হয়েছে। আবু জেহেল আয়া কয়, ও মুহাম্মদ, মুষ্টিবদ্ধ করে আয়া কয়, কইন আমার মুঠের মধ্যে কিতা আছে, যদি কইতে পারেন তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যামুগা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও গো চাচা, আপনার মুষ্টির ভিতরে যা আছে ওইগুলাই যদি কয়া দেয় তাহলে কালিমা পড়ে মুসলমান হইবেন নি। আবু জেহেল মনে মনে কয়, আমার মুঠের ভিতরে তো কতলা ফাত্তরে কি আর কথা কইতা রে। হ্যাঁ বাতিজা কৌসা, এটা কইলে তো আর কোনো কথা হই না।
আল্লাহ নবী ডাক দিয়া কয়, এরে আবু জেহেলের মুষ্টির ভিতরে তোমরা যারা আছো, তোমরা কথা বলো, তোমরা কারা, তোমাদের পরিচয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে এবার আওয়াজ আসতেছে, ওগো হাবিব, আমরা আর কেউ নয়, আমরা হলাম কতগুলো পাথর। সঙ্গে সঙ্গে আবু জেহেল হাতের পাথরগুলো জুড়ে পালাইয়া দিয়া কয়, মুহাম্মদ, আমার মুইটের ভিতরে তুমি জাদু কইরা ফেলাইছো। হঠাৎ একদিন আয়া কয়, মুহাম্মদ কিদা কয়, ও বহুতা তো দেখছি বাতি যায়, আর একটা জিনিস যদি হয় তাহলে কলিমা পড়ে মুসল, ওই যে সান্ডা দেখা যায়, এটা যদি 2 টুকরা করে লেতে তে আর দেরি করতাম না, কলিমা পড়ে মুসলমান আসর আরে আবা তাহলে আসরনি চাচা দেখুন ঠিক করে একবারে সত্যি ওই নবীজি শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করছে, সান 2 টুকরা হয়ে গেছে। আরো জোরে কন্যা 2 টুকরা যখন হয়ে গেছে গা, বালা করে ছায়া দেহে 2 টুকরা তো দেখা হয়ে যায়। করি বাতি যা, তুই দান্দা লাগাইলেছিস নিতে, আর দান্দা লাগাইলে তো নির্ধারিত একটা জায়গা আছে, এই জায়গার ভিতরে দান্দা লাগা। তো দূরের মানুষে যদি হয় সান 2 টুকরা হয়েছে তাহলে মানবো। এখন দূরের মানুষ 2 দিন পরে আয়া কয়, মিয়া দেখছি চান 2 টুকরা হইয়া 2 বাজত ফিরে রয়েছে, মিয়া এটা কেমনে কিতা হইল? তোরা দেখছো? দেখছি। সব বোনাস তাড়াতাড়ি মোহাম্মদের দ্বারা যাই, মোহাম্মদের দ্বারা এখন, মোহাম্মদ রে কতদিন বুঝতাম রে তোর জাদু দুনিয়া চলে রে, ওদের দিয়ে আসমানও চলে বেটা। এরপরও নবী মানে না। তা হাজার হাজার অসংখ্য অগণিত মুআজিজা দান করা হয়েছে। আল্লাহ কয়, আমি আপনারে অসংখ্য অগণিত মুআজিজা দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার। এখন যদি মুআজিজার ওয়াজ করতাম যাই তাহলে সারা রাতে শেষ হইব, সারা রাতে শেষ হইব। ওই লাগে ইন্না আতাইনা কাল কাউসারের ওয়াজ করার সময় হুজুররা হয় সারা রাত ওয়াজ করে শেষ করা যাইতো না। এরা যে হয় সত্যিই হয়, কারণ হইল এই যে এখন মুআজিজার চ্যাপ্টারে গিয়া যদি এখন মুআজিজার ওয়াজ করা শুরু করি তাহলে সারা রাত গাইলেও শেষ হইতো। এটা সাধারণ আলেমরাও কইব, হুজুর কিতা কই মুআজিজা সম্পর্কে আপনি কি এক মন্তব্যকে 50টা জানুন না, তো 50টা মুআজিজা কইলে তো সারা রাত যাব কেমন? তাহলে এবার আছে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আমার, আমি আপনাকে খুলুকে আজিমওয়ালা চরিত্র দান করলাম, খুলুকে আজিমওয়ালা চরিত্র দান করলাম। আমার ভাই ভালো করে বুঝার চেষ্টা করেন, মানুষের চরিত্র 3 প্রকার। একটা হইল আখলাকে হাসানা, আরেকটা হইল আখলাকে কারিমা, আরেকটা হইল আখলাকে আজিমা। আখলাকে হাসানা বলা হয়, মনে করেন ওই যে ক্যামেরাওয়ালা বাইরে দিয়ে উদাহরণ দেই, আমার ভাই আমার একটা ঘুষি মারল, আমার উস্তাদ আমার শেখ আমাকে বলল, ফৈজি সাহেব এক কাজ করো, তাই না আপনারে ঘুষি দিছে, আপনিও তার একটা ঘুষি মারেন। বিচার করে দিল, আমি তারে ঘুষির বদলা ঘুষি দিলাইলাম, সমান সমান টাস করে একটা বদলাম। এটার নাম হলো আখলাকে হাসানা। এটাকে বলা হয় আখলাকে হাসানা। আরেকটা হইল আখলাকে কারিমা। মনে করেন আমার ক্যামেরাওয়ালা ভাই আমার একটা ঘুষি দিল, আমার শেখ বলতে লাগলো, ফয়েজি বিচার করলাম তুমিও একটা ঘুষি দাও, যত্তান জুড়ে দিছে অত্তান জুড়ে। আমি কইলাম, হুজুর সে আমাকে ঘুষি দিছে বুঝছে না, আমি তারে মাফ করে দিলাইলাম। এটা হইল আখলাকে কারিমা, আখলাকে। আরেকটা হইল আখলাকে আজিমা। তিনি আমাকে ঘুষি মারলেন, আমি বিচারক বিচার করলো যে আপনি একটা ঘুষি দেন, আমি ঘুষি না দিয়া বললাম, ভাই আমি তোমাকে মাফ করলাম। আর তাইনের হাতের মধ্যে দইরা কইলাম, ভাই আমি চিকন মানুষ, শুধু শরীরের মধ্যে আড্ডি আর আড্ডি, আপনি আমারে ঘুষি দিয়েছেন, আপনি কষ্ট পাইছেন, দয়া করে আমারে মাফ করে দিয়ে। আরো জোরে কর না। অথবা শুধু তাই নয়, ভাই আমারে ঘুষি মারলো, আমি তারে বিনিময়ে ঘুষি দিলাম না, ঘুষি না দিয়া তারে মাফ তো করলাম, ওই আবার তার বাড়িতে মিষ্টি পাঠাইলাম, মিষ্টি পাঠায় কইলাম, ভাই আপনি আমারে ঘুষি দিয়েছেন, বিনিময়ে আপনাকে উপকার করলাম, মিষ্টি দিলাম। অথবা তার জন্য 2 হাত বাড়ায় দোয়া করলাম, আল্লাহ তারে মাফ করে দিও, সে বুঝছে না এই জন্য আমারে ঘুষি মারছে। আল্লাহর নবীর চরিত্র ছিল আখলাকে আজিমা। আল্লাহ নবীরে কেউ কষ্ট দিয়েছে, নবী কষ্টের বিনিময়ে কষ্ট না দিয়া তারে মাফ করে দিয়া উপকার করছে। বুড়া মহিলা রাস্তার মধ্যে কাটা দেয়, প্রতিদিন রাসূল কাটা বিদ্ধ হয়, কয়েকদিন হয়ে গেল
কাঁথা নাই। এবার আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, প্রতিদিন কাঁটা পাওয়া যায়, আজকে কাঁটা নাই কেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থ হয়ে গেছে গা মহিলাটা। নবীজি ডেকে বলেন, চল, মহিলার কেউ নাই, তারে কে সেবা যত্ন করবে, চলো। নবীজি মহিলার বাড়িতে গেল। এবার নবীজির মাথায়, এই মহিলার মাথায় পট্টি বেঁধে দিল, মহিলার খেদমত করলো। মহিলা চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহ নবী কয়, মারি কান্দ কেন? কয়, কান্দি রে বাবা, এত কষ্ট দিলাম, কেউ আমার পাশে আসলো না, তোমারে কষ্ট দিলাম, তুমি আমার পাশে আসছো। ওরে মুহাম্মদ, দেরি কইরো না, আমার এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান বানায়া দাও। বড় একটা গাট্টি বান্ধা মহিলা দাঁড়ায় রইছে। আল্লাহর নবী মক্কা বিজয়ের পর মহিলার পাশে যায়, কয়, মা, এত বড় গাঠি নিয়ে কই যাবা গো মা? মহিলা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ফুত মুহাম্মদ মক্কা দখল করছে, এটা কি তুমি জানো না? নবীজিরে সে চিনে না। মহিলা ডেকে বললে, এই মিয়া, তুমি বুঝে আমারে জিজ্ঞাসা করতেছো আমি কই যামু? আব্দুল্লাহর ফুত মুহাম্মদ মক্কা দখল করছে, এটার কবর কি তোমার নাই? নবীজি ডেকে বলেন, আপনি কি আব্দুল্লাহর ফুত মুহাম্মদকে দেখছেন? तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती है आदम से मुझे खुल्द दरी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। महबूब के आसल्ले अला नाम मुहम्मद, महबूब के आसल्ले अला नाम मुहम्मद। आंखों के जिया दिल के जिला नाम मुहम्मद, आंखों के जिया दिल की जिला नाम मुहम्मद। हे আমার ভাই, আল্লাহ নবী মহিলাকে ডাক দিয়া কয়, মারে, আপনি কি দেখেছেন মুহাম্মদকে? কয়, না। কয়, এক কাজ করো গো মা, আপনার গাট্টিটা আমার মাথায় তুলিয়া দাও, আমি যথাস্থানে আপনাকে পৌঁছাইয়া দিব। নবীজি এবার গাট্টি মাথায় লইয়া লইয়া যায়, আগে আগে যায়, মহিলা পিছনে পিছনে যায়। যাইতে যাইতে পাহাড়ের পাশে যায়া ডাক দিয়া কয়, কই রে তোরা, দেখ আব্দুল্লাহর ফুত মুহাম্মদের বয়ে মক্কা ছাইরা আমি চইলা আসছি। সবাই মাথা বাহির করিয়া তাকায়া কয়, একবার মহিলার দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়, তাকায়া ডাক দিয়া কয়, মহিলা গো, যে আব্দুল্লাহর ফুত মুহাম্মদের বয়ে মক্কা ছাইরা আইছো, এই আব্দুল্লাহর ফুত মুহাম্মদের মাথায় তোমার গাট্টি দেখা যায়। মহিলা একবার নবীর দিকে তাকায়, আবার নবীর আদর্শের দিকে তাকায়, তাকায় কয়, মুহাম্মদ, তোমার চরিত্র যদি এত সুন্দর হয়, তাহলে আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। তাহলে আল্লাহ তাআলা বলে, হাবিব, আমি আপনাকে খুলুকে আজিম ওয়ালা চরিত্র দান করলাম। তাফসীরের কিতাবের মধ্যে বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লা আলা, আলা শব্দের অর্থ হইল আলা লিল ইস্তিআলা, উপর বোঝানোর জন্য ব্যবহার হয়। অর্থাৎ খুলুকে আযীম হইল আপনার বাহন, বাহন, আর আপনি এটার উপরে বয়ে রইছেন। সুবহানাল্লাহ কইতেন না? অর্থাৎ সকল চরিত্রের বাহন, সকল চরিত্র বয়ে রইছে মনে হয় আপনার নিচে, আর আপনি এটার উপরে বয়ে রইছেন। সুবহানাল্লাহ কইতেন না? আলা শব্দ ব্যবহার করা হয়েছে। খুলুকে আজিম ওয়ালা চরিত্র, মনে করেন গুড়া, গুড়ার পিঠে আমি বই রয়েছি। তো গুড়া এক জিনিস, আর গুড়ার পিঠে বসে থাকা আরেক জিনিস না। তো খুলুকে আজিম মনে করেন একটা বাহন, গুড়ার মতো একটা বাহন, আর এই বাহনের উপরে নবী বয়ে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার দোস্ত, আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমার, আমি আপনাকে খুলুকে আজিম ওয়ালা চরিত্র দান করলাম।
আরেকটা তাফসীর হলো ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব গো আমি আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। এরে ভাই ভালো করে বুঝার দরকার, ভালো করে বুঝেন, ভালো করে বুঝার দরকার। আল্লাহর নবী ঘুমায় রইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, কয়েকজন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন। আরেকজন নবী কয়েকজন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন নবী 10 জন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন নবী 20 জন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন নবী 40 জন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন নবী 50 জন উম্মত নিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ একজন নবী আসছে, যেই নবী প্রায় 70,000 উম্মত নিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ উনি আবার কোন নবী যার পিছনে 70,000 উম্মত দেখা যায়? কয়নি হইল মুসা পয়গম্বর। কোন নবী? মুসা। আল্লাহর নবী আবার আফসোস করতেছেন, আহারে আমার যদি এতগুলো উম্মত হইতো কতই না ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আমার আপনার মাথা ডান দিকে তাকান। নবীজি মাথা ডান দিকে ঘুরাইছেন, ঘুরাইয়া দেখে শুধু মাথা আর মাথা দেখা যায়। হাবিব গো আপনার মাথাটা বাম দিকে ঘুরান। নবী বাম দিকে ঘুরাইলেন, দেখেন শুধু মাথা আর মাথা, মাথার কারণে উপরের আসমান দেখা যায় না। ও গো হাবিব সামনে তাকান। নবী সামনে তাকাইলেন, শুধু মাথা আর মাথা দেখা যায়, মাথার কারণে সামনের আসমান দেখা যায় না। হাবিব উপরে তাকান, উপরে তাকায় দেখা যায় মাথা আর মাথা, মাথার কারণে উপরের আসমান দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গো হাবিব ওই যে ডানে, ওই যে বামে, ওই যে সামনে, ওই যে পিছনে, ওই যে উপরে যতগুলো মাথা দেখা যায় সবগুলো হইল একা আপনি নবীর উম্মত। কাফিররা কয় আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওগো হাবিব আপনাকে এত উম্মত দান করলাম, তারা আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে অভাব হবে না, শুধুমাত্র কি নামই নিব না গো হাবিব, আপনারে খুব বেশি মহব্বত করব, ভালোবাসবে, তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, এই খবরটা যখন নাকি ছড়িয়ে গেল পুরা মদিনায়, এক মহিলা রওনা হয়ে গেছে, মহিলা রওনা হয়ে গেছে দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও মহিলা কই যাও? উহুদের ময়দানে যায়। মহিলা যায় লাভ নাই, যায় লাভ নাই, যায় লাভ নাই, জিহাদের ময়দানে তোমার স্বামী শাহাদত বরণ করেছে। এবার ডাক দিয়া মহিলা ডাকে আর কয়, এই কথা শুনবার চাই না। মহিলা আরো দৌড়ায়, আরেকজনে কয়, মহিলা গো কই যাও, কই যাও, কই যাও? কয় আমি উহুদের ময়দানে যাই। কয় যায় লাভ নাই, তোমার সন্তান শাহাদত বরণ করেছে। এবার মহিলা কোনো কথা কয় না, আরো সামনে দৌড়ায়, আরেকজনে কয় মহিলা কই যাও? কয় জিহাদের ময়দানে যায়। কয় যায় লাভ নাই, তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা আবার ডাক দিয়া বলে, রে সাথী ভাইরা আমার, কেউ বলছো আমার ছেলে শহীদ হয়ে গেছে, কেউ বলছো আমার বাবা শহীদ হয়ে গেছে, কেউ বলছো আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি আমার স্বামীর সংবাদ শুনতে চাই না, আমি আমার নবী, আমি আমার ছেলের সংবাদ শুনতে চাই না, আমি আমার বাবার সংবাদ শুনতে চাই না। আগে বলো আমার দিনের নবী উহুদের ময়দানে কেমন আছে? ভাই দুস্থ বুজুর্গ, যায়েদ ইবনে হারেসার নাম শুনছেন? যায়েদ ইবনে হারেসা, যায়েদের বাবার নাম হলো হারেসা, পিতার নাম হলো হারেসা। হারেসা তার সন্তান নিয়া রওনা হয়ে গেছে, যাবে সিরিয়ায়। আগের যুগের একটা সিস্টেম আছে, ডাকাইতরা টাকাও নিত আবার মানুষও নিত, শুধু হুরুতা পাইলে হুরুতা লয়ে যেত গা। এখন হারেসার কাছ থেকে তার ছেলে যায়েদকে নিয়ে গেছে, ডাকাতরা নিয়ে গেছে। নিয়া ডাকাতরা কি করবে, এই ছোট্ট ছেলেকে নিয়ে সে বিক্রি করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বিক্রি করতে করতে এক পর্যায়ে মক্কায় বিক্রি করলো। ও আমার ভাই, এদিকে হারেসা চোখের পানি ফালায় কানতে কানতে প্রায় অন্ধর মতো হয়ে গেছে। মা সন্তান, একটা মাত্র সন্তান, এই সন্তানের কান্নায় চোখের পানি ফালায় কানতে কানতে পাগলিনীর মতো হয়ে গেছে। 20 বৎসর পর্যন্ত বাবাও কান্দে, মায়ও কান্দে, সন্তানের সাথে দেখা নাই। কয় বছর? 20 বছর পর্যন্ত মানুষের কাছে খবর নেয়, আমার সন্তানের খবর পাইছে। 20 বছর পর মক্কায় আসছি,
মক্কা থেকে একটা কাফেলা আসছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কয়, ও হারেসা, তোমার সন্তানকে মক্কায় পাওয়া গেছে, মক্কায় দিকে আসছি। সত্যি? হ্যাঁ, মুহাম্মদের গোলাম। এবার হারেসা দৌড়ায় গেল, মক্কায় যায়া 100 উট লয়ে গেছে রে ভাই, হাজার হাজার টাকা লয়ে গেছে, ফুত আনবো। নবীর বাড়ির যায় হাজির, ওগো মুহাম্মদ, বহু দূর থেকে এসেছি। ও কেন এসেছেন? কয়ে এসেছি আমার ছেলেটা আপনার কাছে আছে গোলাম হিসাবে, আমাদের ছেলেটাকে আপনি দিয়া দেন, আর বিনিময়ে যত টাকা লাগে তত টাকা নিয়ে যান। আল্লাহ নবী এবার জায়েদের বাবারে ডাক দিয়া কয়, এরে জায়েদের বাবা, আপনার সন্তান যদি আপনার সাথে যায় তাহলে আমার কোনো আফসোস নাই, আপনি নিয়ে যান, টাকার দরকার নাই। এবার জায়েদের বাবা জায়েদের কাছে যায় কয়, ফুত রে ফুত, 20 বছর হইল তোমারে হারাইলাম। মায়ের সামনে যায় কয়, মা ও সন্তান, 20 বছর ধরে আমি মা তোমারে দেখি না। এবার জায়েদ হারেসারে আঞ্জা করে ধরছে, বাবারে আঞ্জা করে ধরছে, চোখের পানি ফালায় কান্দে, আব্বু 20 বছর হইল তোমারে দেখি না, ও আম্মু 20 বছর হইল আপনারে দেখি না। মারে দেখছে, বাবারে দেখছে, দেখা চোখের পানি ফালায় একে অপরে কাঁদতেছে। হঠাৎ করে হারেসা ডাক দিয়া কয়, বাবা চলো, আমরা মক্কা ছেড়ে চলে যাব, বাড়িতে চলে যাব, চলো। এবার জায়েদ মাথাটা নিচের দিকে দিয়া কোনো কথা কয় না। এবার বলতেছে, বাবা তুমি কি যাইবা না? জায়েদ ইবনে হারেসা ডাক দিয়া বলে, আব্বু গো, আমি এমন ঘর রাইকা বাবা যাইতে পারবো না, যেই ঘরের মালিকের সাথে সম্পর্ক হলো আল্লাহ জাল্লা শানুহুর সম্পর্ক বাবা, যেই ঘরে সকাল বিকাল কোরআন নাজির হয় বাবা, যেই ঘরে সকাল বিকাল জিব্রাইল আয়, এমন ঘর রাইখা বাবা তোমাদের সাথে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বসা ছিলেন, ভালোবাসা দেখে নবী লাফ মায়া দাঁড়াইয়া জায়েদকে আঞ্জা কইরা দইয়া এবার বলতেছে, জায়েদ এত মুহাব্বত তোমার, চলো জায়েদ চলো, মক্কার কাবা ঘরের সামনে চলো। কাবা ঘরের সামনে যায়া কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছে, এরে মক্কার দলেরা শোনো, এতদিন পর্যন্ত জায়েদ রে তোমরা গোলাম বইলা ডাকছো, আজকে থেকে আর কেউ গোলাম বইলা ডাকবা না, জায়েদকে মুহাম্মদের সন্তান বলে বলে ডাকবা। তাহলে আমার ভাই, আল্লাহ তাআলা বলে, ইন্না আতাইনাকাল কাউসার, অসংখ্য গণিত উম্মত দিলাম। কাফিররা কয় আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এত উম্মত দান করলাম, পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো মানুষ অভাব হবে না। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো হাবিব আমার, আমি আপনাকে সুপারিশ করার স্বাধীনতা বা সুপারিশ করার এখতিয়ার দান করলাম। হাসরের দিনে আমার ভাই, কোন নবী কোনো কথা বলতে পারবে না, কোন নবী কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো ফেরেশতার দলেরা এক কাজ করো, আমার অসংখ্য অগণিত জাহান্নামের মধ্য থেকে একটা জাহান্নামকে হাসরের মাঠ দিয়ে নিয়ে যাও। ভালো করে বুঝেন, হাসরের মাঠ দিয়ে একটা জাহান্নাম দইরা নিয়ে যাবে। একটা জাহান্নামে 70,000 শিকল লাগাবে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে। এক একজন ফেরেশতা এত বিশাল বড় হবে, ফেরেশতার এক হাত থেকে যদি আরেক কাজে যাইতে চান তাহলে 550 বছরের সময় লাগবে। এত বিশাল বড় ফেরেশতারা জাহান্নামরে টাইনা ধরব। আপনি আমার মতো গুনাহগারদেরকে দেখা জাহান্নাম লাভ শুরু করবে, কেমনে ধরবে, কেমনে ধরবে। জাহান্নামরে যখন পিছন দিক থেকে টাইনা ধরব, হাসরের মাঠে জাহান্নাম লাভ শুরু করবে। জাহান্নাম বাধা পাইয়া
জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ দিতে থাকবে। আদম সফিউল্লাহ সেজদায় পড়ে কাঁদবে, নাফসি নাফসি নাফসি। মুসা কালিমুল্লাহ কাঁদবে নাফসি, ঈসা রূহুল্লাহ কাঁদবে নাফসি। ও ভাই, সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন সময় আপনি আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার উম্মত বাঁচাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো মাথাটা উঠান। নবীজি ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার জাহান্নাম রে আটকাও। জাহান্নাম যেইভাবে আসতেছে মনে হয় আমার উম্মত গুলোরে গিলে ফেলবে। তবে তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, যদি আমার একটা উম্মতকে বিনা বিচারে গিলে, তাহলে আমি কিন্তু তুমি আল্লাহর বেহেশতের মধ্যে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ যে বেহেশত বানাইছো, এই বেহেশতে আমি রাসূল যাব না। যদি তোমার জাহান্নাম আমার একটা উম্মত রে গিলে, আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্লাস পানি নবীজির হাতে দিয়া কইব, এই গ্লাস পানি জাহান্নামের মধ্যে ছাইরা দাও। নবীজি জাহান্নামে ছেড়ে দিবে, জাহান্নাম পিছনে দৌড় মারবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ এটা কিসের পানি? জাহান্নাম পিছনে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব গো এটা কোনো বেহেশতি পানি নয় গো, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এজন্য চোখের পানি ফালায় কান্নাকাটি করা দরকার। দুনিয়াতে আপনি আমার জন্য নবীজি কেঁদে গেল, সারা জীবন কাঁদলো, কিন্তু আপনি আমি নবীর জন্য কি করলাম? নবীর রক্ত মাখা দিন আপনি আমি পালন করি না। এর যুবক ভাই, নামাজ পড়তে ভালো লাগে না, নবীর ইজ্জত নিয়ে আজকে দুনিয়ার মধ্যে টানাটানি করা হয়, নবীর ইজ্জত নিয়ে গালাগালি করা হয়, কিন্তু আমার শরীরের রক্ত একটু দাঁড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে নবীজির বেজ্জতি হবে, তা কেমনে নবীর প্রেমিক হইয়া সহ্য করেন? ও ভাই, এজন্য মদিনা তো আমরা কোনোদিন যাইতে পারলাম না। মদিনাওয়ালার জন্য ভালোবাসা অন্তরে আছে না নাই? শুধু একটা গজল বলে শেষ করব। মদিনা যাইতে পারলাম না, মদিনা জুড়ে দেখতে পারলাম না। জুড়ে বলবেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার দুলাবালি আমি, ওই মদিনার দুলাবালি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরবেরি ফুবাল হাওয়া পশ্চিমে করে সদা, এই গরিবের দুঃখী সালাম কানি, এই গরিবের দুঃখী সালাম কানি পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা।
শেষ কথা শেষ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো আমি তোমাকে অসংখ্য অগণিত কল্যাণ দান করলাম, দুনিয়াতেও অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম, আখিরাতেও অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। এখন যেহেতু আল্লাহ নিয়ামত দিছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন আপনি কি করেন? নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি করেন। ফাসল্লি দিয়া আল্লাহ বুঝাইতে চাইছেন বদনি যত ইবাদত আছে ওই ইবাদত পালন করে আপনি কি করেন? শুকরিয়া আদায় করেন। ওয়ানহার দিয়া বুঝাইছেন মালি যত ইবাদত আছে সকল মালি ইবাদত পালন করে আপনি কি করেন? শুকরিয়া আদায় করেন। আর ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি উত্তর দেওয়া লাগবে না। যারা আপনাকে কি বলছে আকুরা, আমি আল্লাহর পক্ষ থেকে জানাই দিলাম তারাই থাকবে আকুরা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম বক্তা শ্রোতা যা আমলীয় বিষয় তা আমল করার তৌফিক দান করুন।